Assalamu alaikum. Hope all of you are student well by the grace of Almighty Allah. I am also well, Alhamdulillah. At first, we congratulate our Honorable Principal Alhaj Fazlul Haq Sir and Managing Committee for arranging such online classes by which the students are benefited. Welcome to my online class. My dear students, I will discuss about English second paper of class 7 on the topic tense. Tense is the important all classes. So I hope all of students follow the class attentively. Now I will discuss definition, classification and structures of tense. I will discuss it in Bengali for your better understanding. টেন্স টেন্স বলতে আমরা বুঝি সময় অথবা কাল। বাংলায় আমরা সময় বা কালকে ইংরেজিতে টেন্স বলি। ভার্বের কোনো কাজ সম্পন্ন হওয়ার যে সময়টুকু, যেমন ভার্ব একটি কাজ করছে, করেছিল বা করবে, এটুকু বোঝাবার জন্য যে ওয়ার্ড ব্যবহৃত হয়ে যে অর্থ প্রকাশ করে সেটাই হলো টেন্স। যেমন উই লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখি, এটা কি হবে? প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স। উই লার্নড ইংলিশ, এটা হবে পাস্ট টেন্স। যেমন আমরা ইংরেজি শিখেছিলাম, উই শ্যাল লার্ন ইংলিশ। ইংলিশ, এটা হবে ফিউচার টেন্স। এটা থেকে আমরা বুঝতে পারলাম লার্ন হলো ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম। আমরা ইংরেজি শিখি, এটা প্রেজেন্ট ফর্ম, এজন্য প্রেজেন্ট টেন্স। আমরা ইংরেজি শিখিয়াছিলাম লার্ন, তাহলে এটা হবে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট টেন্স। আমরা ইংরেজি শিখব, শেল লার্ন। আমরা ইংরেজি শিখব, সেটা হবে ফিউচার টেন্স। তাহলে ভার্বের পরিবর্তনটাই হলো আমাদের টেন্সের পরিবর্তন। ওকে, আমরা এখন দেখতে পারি মেইনলি টেন্স হবে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে আমরা 3টা টেন্স চিনতে পেরেছি। এখন প্রতিটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করে মোট 12টা টেন্স। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ডিয়ার স্টুডেন্ট, দেখো এবার প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা ক্রিয়াপদের শেষে ই ও এ থাকে এবং
স্ট্রাকচারে আসলে আমরা সাবজেক্ট ভার্ব এবং সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, একইভাবে পাস্ট টেন্সে আমরা বাংলা ক্রিয়ার শেষে আসিলাম, আসিলে, আসিল, বুঝালে স্ট্রাকচার আমরা বলতে পারি সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন এখানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। একইভাবে পাস্ট ইনডিফিনিটে সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমি কী লিখেছি? আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলিয়াছিলাম। আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে আসি। ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট শেল অথবা উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল প্লে ফুটবল। ওকে, আবার আমরা চলে আসি এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। স্ট্রাকচারে আসি সাবজেক্ট এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টে চলে আসি সাবজেক্ট হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে আসি, সেখানে স্ট্রাকচারে আমরা দেখব সাবজেক্ট হ্যাজ বিন হ্যাভ বিন মূল ভার্বের সাথে আইএনজি ফর বা সিন্স অথবা টাইম প্লাস টাইম। তাহলে আমি এখানে কি বলবো? আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবৎ ফুটবল খেলিতেছি। এখানে তেসি তেসো তেসে থাকবে বাংলা ক্রিয়ার শেষে। চলে আসি পাস্ট টেন্সে পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট ওয়াজ ওয়ার মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে আসি সাবজেক্ট হ্যাড বিন মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বিফোর প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। যেমন আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার বিফোর দ্য টিচার কেম, শিক্ষক আসিবার পূর্বে আমি 1 ঘন্টা যাবৎ খেলিতেছিলাম। অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলিতেছে বা হইতেছে বুঝালে আমরা সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার সাবজেক্ট শ্যাল বি উইল বি মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বাংলা ক্রিয়া শেষে থাকিবে, থাকিব, থাকিবা বা থাকিবে ইত্যাদি বুঝালে। যেমন আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবৎ ফুটবল খেলিতে থাকিব। আমাদের এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। মনে রেখে আমরা বাসায় সেন্টেন্স প্র্যাকটিস করলে পরে তখন আমাদের এগুলা মনে থাকবে। তাহলে তোমরা বাসায় কি করবা? SW নিয়ে নাও, প্লিজ রাইট ইউর হোমওয়ার্ক, মেমোরাইজ দ্য ক্লাসিফিকেশন অ্যান্ড স্ট্রাকচারস অফ টেন্স। তুমি যদি ক্লাসিফিকেশন এবং এটার স্ট্রাকচারটা মনে রাখতে পারো তাহলে তোমার টেন্স সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে। আর টেন্স সম্পর্কে ধারণা ক্লিয়ার হলে তুমি নির্ভুল সেন্টেন্স লিখতে পারবে ইনশাল্লাহ। আজকে এটুকুই হলো। থ্যাংকস ফর অল ফর ওয়াচিং মাই ক্লাস। নো মোর টুডে। এভরিবডি obey the rules of hygiene. Thank you. Allah Hafiz.